আপনি আমার স্বামী তো কম না অধিকার থেকে আমি আপনার তুমি করে কইতাম এখন আপনি আমার কেউ না আপনার উপর আমার কোনো অধিকারও নাই ওই জায়গায় এখন থেকে আমি আপনার আপনি করে ডাকবো আসলে কইতেছিলাম কি তুই সবকিছু বাদ দাও না আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না খুব কষ্ট হইতেছে তোমার ছাড়া থাকতে আমরা নতুন করে আবার সংসার করি তুই যা করবি আমি তাই করবো তোমার ছাড়া আমি ঠিক থাকতে পারতেছি না একটাবার একটু বোঝার চেষ্টা করো হোস তো কম না আপনি আপনার বড় ভাইয়ের স্ত্রী বুইলা গেছেন আমি এখন আপনার বড় ভাইয়ের স্ত্রী এরকম উল্টা পাল্টা কথা আর কোনোদিন আপনার মুখে যেন না শুনি আমার স্বামী যদি এই কথা শুনে কিন্তু খুব কষ্ট পাইব বুঝতে পারছি একটা কথা আমি তো বিদেশের মাটিতে অনেক কষ্ট করছি অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছি তোমার তো আমি সবসময় টাকা পয়সা পাঠাইছি তোমার অ্যাকাউন্টে গয়নাও করে দিছি এখন তো আমার নিজের বলতে কোনো কিছুই নাই তুমি আমারে আমার জমানো টাকাগুলো দিবা সেটা দিয়ে আমি আমার টাকা পয়সা হ্যাঁ আপনি বিদেশ থেকে টাকা পয়সা দিয়েছিলেন কিন্তু আপনার সংসারে লাগা দিয়েছেন আপনার বাপের লাগা দিয়েছেন আপনার ভাইয়ের লাগা দিয়েছেন আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই কি জানি কইলেন কোনো গহনার কথা আপনি বিদেশে যাওয়ার পর আমার এমন কোনো গহনা দেন নাই যেটা আমি আপনার দিতে পারবো ছোটখাটো গয়না দিছিলেন যদি লাগে আপনি নিয়ে নিতে পারেন আমার আবার সব গয়নার প্রতি কোনো লোভ নাই এগুলো কি কইতেছো তুমি মানে আমি তো সংসারের লেগে আলাদাভাবে টাকা পয়সা সংসারে এটা খরচ হইব তুমি কইছিলা আমাকে ভবিষ্যতের লেগে কোনো কিছু করণ লাগবে টাকা পয়সা জমান লাগবে এই জন্য তো প্রতি মাসে আমি তোমার টাকা পাঠাইতাম জমানোর জন্য সেই টাকাই তো আমি তোমার কাছে চাইতেছি দেবেন না আপনার যদি কিছু জানার থাকে আমার স্বামী লোকে কথা কই আমার এইভাবে যখন তখন বিরক্ত করবেন না খবরদার কইতেছি তবে হুটহাট আমার নাম ধরে আপনি ডাকবেন না আশেপাশে মানুষজন আছে মানুষজন আমারে আপনার লোকে এইভাবে দেখে তাহলে আমার নামে কলঙ্ক হইব